এই দেশটাই তো আজ বলার শারীরিক অবস্থা নাই। আমি দক্ষিণ চাতক থেকে তো শেষ পর্যন্ত আইয়া যে উপস্থিত হইতাম পাশে যোগাযোগ করছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি মোল্লাগ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘ সদস্যবৃন্দর, কারণ তারা এলাকার মধ্যে গানগুলোর ইসালের সবল মহফিলের সাথে সাথে আমার ওয়ালিদ মোস্তরমর ইসালের সবল মহফিল করছেন। আমি নৌজওয়ান আর আল্লাহ দরবারও দোয়া করি যে আল্লাহ এরা তোমার জাতল্লাহ একটা নাম দিও, বদলা দিও, দুনিয়া আখেরাত ফরমাই। আর বস্তু তো ভালোবাসা এমন এক জিনিস, মহব্বত, ভালো মানুষের সাথে মহব্বত জুড়লে এটা দেখা যায় না। দুনিয়ায় তো কাজে লাগে, কাল কেমন দিতে লাগে। এর কারণে আমার অভয়ও হইতা সৌন্দর্য, ভালো মানুষের সাথে সৌন্দর্য। আরো হইতা যে দুনিয়াতে আমরা আইসি এক রঙার এক সমলিয়া দেখা, আরো হইতা যে আমরা দুনিয়াতে আইসি একটা সার্টিফিকেট পেয়ে দেখা। রং আর সং, রং কইতে এটা লাল কালার দিয়ে নাই, আমি সংক্ষেপে কই। আর এখন যেহেতু আজও সময় নাই, উম্মতে মুহাম্মদী রঙে রঙ্গিয়ে আমরা যাইতাম। আমরা যে আল্লাহ ইহসান করছেন, হাবিবুর উম্মত বানাইছে, উম্মতে মুহাম্মদীর রঙে রঙ্গিয়া যাইতাম। আমরা যে আল্লাহর হাবিব তার উম্মত হিসাবে পরিচয় করতাম। কাল কিয়ামত দিন পরিচয় করবো না তার উম্মতকে। জি বল। হযরত আয়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে তো উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন? কুল বনি আদম তাকওয়া নিয়ে আসলো, জানো কি কুল বনি আদম তাকওয়া। হযরত আদম আলাইহিস সালাম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব 1,24,000 নবী রাসূল সব উম্মত হল আসল জানো তাকওয়া। এই কারণে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন? যেহেতু মহিলা মানুষ, তার বুঝবুরা মতো দিবার লাগি আল্লাহ হাবিবের সরাসরি জবাব না দিয়া তাহলে উল্টা প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, ইয়া ও আয়েশা, যদি এক ফাল গুড়ের মাঝে যদি একটা চিত্রা গুড়া থাকে, এইটা পরিচয় করা সহজ নয়নি মাতুকা। এক ফাল গুড়ের মাঝে একটা চিত্রা গুড়া, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পরিচয় করা সহজ, যেহেতু এক ফাল গুড়ের মাঝে একটা চিত্রা গুড়া। আল্লাহ হাবিবের তখন জবাব দেন, আয়েশা, আমি আমার উম্মতকে পরিচয় করব আমার উম্মতে ওযু করতে যে সমস্ত জায়গা হল দয়, কাল কিয়ামতের দিন এই সমস্ত জায়গা চমকিতে থাকবো, চমকিতে থাকবো। আমি দেখিয়া পরিচয় পাইব আমার উম্মত, আমি বাসি আগলাই যায়। কিন্তু পাখো আর একটা কথা জিজ্ঞাসা করি, এরা নমাজ পড়েন না উজু করেননি? কিয়ামত দিন আল্লাহ হাবিবের তো পরিচয় করতে মাত্রই না। এদিকে যদি আল্লাহ হাবিবের উম্মত হিসাবে গ্রহণ করেন না, তাই হল যারা নমাজ জোয়ান হল, যারা নমাজ হলো না, একটু চিন্তা করিও। এমনিতেই তো মুসলমানের পরিচয় তো নমাজ। জি
ইমানুল বলেও তো পয়লা রুকুন যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে, কারণ এটা দৈনিক 5 বার, কোন ফরজ হইলে জীবনে একবার। রাকাত নির্দিষ্ট সব পরিমাণ মাল হয়তো বছরে একবার দেওয়া লাগে, রোজা বছরে 1 মাস, কিন্তু নামাজটা হইল দৈনিক 5 বার 5 ওয়াক্ত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কেও জিজ্ঞাসা করা হইব। আমি এখন কইছিলাম এখানে হইল যারা নামাজ পড়েন না, একটু চিন্তা করবেন যে খালি কিয়ামতের দিন তো আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গ্রহণ করতাম। আর আমার মনে হয় তো এখানে আমি কই আর আমার কথা হিবাজুল্লাহ তো নিতা নাই, হিবাজুল্লাহ তোরা তো দেখতে লাগে গণগণের উম্মতে মোহাম্মদী, ঠিক? তুই তো হবা তারপরে দেখেন দিকে খুল যাই বললেন, জি দিকে খুল যাই, তো চিন্তা করি তো উম্মতে মোহাম্মদী রঙে রঙিয়া যাইতাম জি, সং মানে ভালো মানুষের সঙ্গী দেখিতে হইব। আলমাল উমামান আলমাল উমাম আহবাবতা, আলমাল উমাম ওই হলো আল্লাহ যে ওই আছে যে এইটার বাংলা দিয়ে হইল, আমি আর কথা যদি ভুল হয়ে যায় তো যে যারে মায়া করে হে তার সঙ্গী হইব, যে যারে মহব্বত করে হে তার সঙ্গী হইব। পাতই না খুশি নেই, তাও যদি খুশি হই না আর একটা হই, এটাও তো বহাল চুরি করলে হয়। একদিন আগে এক গাওয়ালি ব্যক্তি ইহুদি বদৌই গাওয়ালি মানুষ এই আল্লাহ হাবিবরে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন সময় হইব? গাওয়ালি মানুষ পাতই না, লেখাপড়া তেমন নাই, আদৌ গায়দা যেটা বলতা যথাযথ নাই। আইয়া সরাসরি সাহাবাই কেরাম হলে তো এটা প্রশ্ন করতাম না। সাহাবাই কেরাম হলের আদত আসলো দিনকে দিন বইয়া অপেক্ষা করতাম, পিতা করবেন শুনতাম। কেউ ইয়া যদি কেউ জিজ্ঞাসা করে 12 তাই কোনো ডেলিগেট আয় তো জানতে চাইব, শুনবা শিখবা হলেও থাক। তো এই ব্যক্তি আইয়া যখন জিজ্ঞাসা হলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন সময়? বিভিন্ন ফলন আছে, কোন রেওয়ায়াত মোতাবেক তখন আল্লাহ হাবিব নামাজের সময় নামাজও পড়া হয়ে যায়, নামাজ পড়িয়া জিজ্ঞাসা করেন কিয়ামত সম্পর্কে প্রশ্ন তারিখ কই। আর কোন রেওয়ায়াত আছে তখনও আল্লাহ হাবিবের জবাব দেন এই ব্যক্তিকে কই তুমি যে জিজ্ঞাসা করলে কিয়ামত কোন সময় হইব, তুমি কিয়ামতের লাগি কি প্রস্তুতি নিছো, কি সমানা আছে তোমার? তখন এই ব্যক্তির জবাব দেয় দিকেই শুনতো কিয়ামত কোন সময়। এখন যখন প্রশ্ন উঠছে আল্লাহ নবী তোমার কি আমল আছে, কি প্রস্তুতি, তখন এই ব্যক্তি জবাব দেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের সামানা বলতে যা বোঝায় বেশরি নামাজ রোজা ইত্যাদি তেমন আমার নাই। তার মানে এখানে মনে করেন না যে বেনামাজি মানুষ, ওটা মনে করতেন না, নফল ইবাদত করবে। আগের সাহাবি বেনামাজি হবার মাজ আল্লাহ তো প্রশ্ন হয় না, আমরা তো লাখো কোটি গুণ মর্যাদা বেশি তারা। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের সামানা বলতে যা বোঝায় তেমন নামাজ রোজা আমার নাই, তবে তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। আমার তেমন সামানা বলতে বুঝাই আমার তেমন নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলদের মহব্বত করি, মায়া হল। আল্লাহ হাবিবে এই ব্যক্তিকে জবাব দেন আনতা মা মান আহবাবতা, যে তুই একজন ব্যক্তি, তাই আল্লাহ হাবিব আনতা তুমি মান আহবাবতা
তুমি যারে মহব্বত করো তুমি তার সঙ্গী হইবা। তোমার ব্যাখ্যা করলে এটার হলেও ব্যাখ্যা। তুমি যেহেতু তুমি জিজ্ঞাসা করলে পেরেশান হইছো কিয়ামত কোন সময় হইব, তুমি পেরেশানির দরকার আছে। তুমি যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত করো, এটা তুমি জানিয়ে রাখো তোমার হাসর আল্লাহ রসুলের সাথে। মহব্বত ওর সঙ্গ লইয়া দিতাম, ভালো মানুষের সঙ্গে ইয়ে দিতাম। আর একটা জিনিস যে বইটা আমরা সার্টিফিকেট লইয়া দিতাম। এই সার্টিফিকেট বোর্ডের নাই, ইউনিভার্সিটির নাই। এটা উম্মতে মোহাম্মদীর জবান, যেটা জবান থেকে যেটা পারে এটা। কারণ উম্মতে মোহাম্মদী কোন সময়ও আল্লাহ রবিকে ফরমায় কোন সময় গুমরাহির উপরে একমত হইতে পারত না। এগুলো সবসময় কলুষে থাকবো। অতএব উম্মতে মোহাম্মদী যে খামরে যে কাজরে ভালো হয়নি তা আল্লাহর কাছেও ভালো, যেটা খারাপ হয়নি তা আল্লাহর কাছেও খারাপ। তাই মুসলিম শরীফের রেওয়ায়াত আছে, কোন মৃত ব্যক্তি সম্পর্কে 100 জন মুসলমানের যদি সাক্ষী দেয় যে মানুষটা বালা আমল বালা, যত গুনাহ কথা থাকবো আল্লাহ তার বন্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিকে খালাস করে। অন্য রেওয়ায়াত আছে 40 জন মুমিন মুসলমান, পার্থক্য আছে। 100 জন মুসলমান মানে সাধারণ মুসলমান এক রেওয়ায়াত, আর এক রেওয়ায়াতে 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন এই ব্যক্তি বালা, তার আমল বালা, যত কথা খুশি সাক্ষাৎ গুণা কথা আল্লাহ তার মুমিন বন্দা হলো সাক্ষী দিতে এই ব্যক্তির খালাস দিলে। সার্টিফিকেট হয়ে গেল না, মাত্রই না মাত্রই না সার্টিফিকেট বালা ও আল্লাহ গেছে। তো হাজিরিন, আপনারা মহব্বত করছেন, মহব্বত থাকা যায়। বিশালে সবর মহফিল করছেন, মধ্যে গান সাথে আমার ওয়াদিস সবর করছেন। এটা বেকার যাইতো না, এটা তো কাল কিয়ামতের দিন আল্লাহর নেক বান্দা হলদের সালিহিন হয়ে নেক কোথায়। এই সময়ও এরা তার সাথে মহব্বত রাখনেওয়ালা হলো কিয়ামতের দিনই মহা সংকটের সময় ফেলাইয়া দিতে না। কিয়ামত করতে যাবো এটা তো সোজা ব্যাপার না। এটা হইব কিয়ামত অনুষ্ঠান হওয়ার পরে, অর্থাৎ বিচার হওয়ার পরে, ব্যস্তি এখন ব্যস্ত যাওয়ার পরে, দুজকি এখন দুজক যাওয়ার পরে। এই সময় আমি যে কোরআন হলে তো 10 জনের সুপারিশ করবো না, এখান তো সবসময় জানেন একদম 10 জনের পারমিশন দেবো। এই সময় নবী হলেও আর অন্যান্য নবী ফিরিস্তা হলেও সমাজ করবো। কিয়ামত সম্পর্কে লম্বা হাদিস বহাই শরীফ, মুসলিম শরীফ নেওয়ায় লম্বা হাদিস শরীফ। আমি পুরো হাদিস শরীফ পাবি জানে আমার মূল মকসুদ দেখানো ওখান হয়ে আছে। কিয়ামত বহুত লম্বা তাহলে এখন বুঝতে হইবে নাকি তা আমরা হিসাব মোতাবিক কিয়ামতের দিন একদিন হইব 50,000 বছরে। কতদিনে? 50,000 বছর। মাতিলা না সুবহানাল্লাহ। আমরা জিন্দগি বহুত লম্বা, এই দুনিয়ায় জিন্দগি 50, 60, 100 না, আমরা জিন্দগি বহুত লম্বা। এটা অন্যরা মনে করে তো দুনিয়াতেই আইব কি মরি দিব, অথরের জ্বালাই দিব, অথরের গাড়ি দিব, তো শেষ নয় কি মাতই না। আমরা বললাম আমরা জিন্দগি বহুত লম্বা। শুধু কিয়ামতটা অনুষ্ঠিত হইব দুনিয়ার হিসাব মোতাবেক। যখন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা হিসাব মোতাবেক একদিন 24 ঘন্টার একটা হিসাব আছে। আমরা আল্লাহ মিম্মা তাউদ্দুন, তোমরা হিসাব মোতাবেক 50,000 বছর হইব। প্রথম তো সিঙ্গাপুরকে হইব, এটা তো বহুত লম্বা বিষয়।
দ্বিতীয়বার যখন সিংহা দিবা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দ্বিতীয়বার যখন সিংহা দিবা ইসরাফিল আলাইহিস সালামে, তখন জমিনে তার ভেতর যা কিছু আছে সব উগলাইয়া দিলে উঠে তুলিয়া দিলে লুকাইয়া রাস্তা মারতে পারবেন বলে আমি আর তার দরকার নেই, আমি লুকাইয়া মাটির নিচে থাকি ওইগুন মাত্রই না দেখি। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটে যা বুঝ আছে জমিনে ঠেলাইয়া ভাব হইতেছে। তো এই সময় কিয়ামত শুরু হইতো না, এত বিচার শুরু হইতো না। এই সময় গাছ কোনো কাপড়ও থাকতো না, তবে চিন্তার কোনো বিষয় না, কে করবো সেইটাও না, নফসি নফসি থাকবো। জি দুর্ভোগ আসর ময়দানের দিকে আল্লাহর আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়াও থাকতো না। এই অবস্থায় 40 বছর যাইব। কতদিন? 40 বছর। এটা লম্বা বিষয়, কিয়ামত সম্পর্কে কথা লাগলে তো লম্বা হয়ে যাব। সংক্ষেপে এই সময় সূর্য একেবারে নিকটে আইব, সূর্য নিকটে। এখন সূর্য কতক্ষণ দূরে আমরা থাকি? জি মাইল হিসাবে না, 9 কোটি 30 লক্ষ, 9 কোটি 30 লক্ষ মাইল ধরে। ভূগোল পড়েছিলাম, ভুলে গেছি, কইতে গাই গেছে হল থেকে যে তথ্যের যেটা ওটা আমরা জানতাম পারিনি। জি 50 উঠে গেলে কি তো লুকাইবার জায়গা পাওয়া যায় মাত্রই না। যখন নিকটে আইব একেবারে সূর্য, তখন কি তো হইব উদ্বৈত পান। হ্যাঁ মাত্রই না, সূর্য যখন নিকটে আইব তখন কি তো হইব উদ্বৈত পানি মাত্রই না দেখি। ও কামে কিয়ামত সাংঘাতিক। কাবির মুনাফিক এখন তো নিজের গ্রামের মাঝে হাবুডুবু খাইবা। কি মুসলমান হল যার যারি আমল বেঁধে সবর সমান হইতো না, তবে ফানিয়ে খেরোর থরু খেরোর আঠু খেরোর রাত খেরোর কোমর খেরোর চিনা হাত থেকে একগুলো খানার লতি পর্যন্ত আমল বেঁধে টুপি দিব গামর মাছ। এই সময় সবে ডরাইবা আর পেরেশানির পাতে পড়িবা, ডরাইবা। আর যদি বাড়াইতে তো মুশকিল নেই মাত্রই না, নাক মুখ বন্ধ হয়ে জীবন পেরেশান হইবে। এখান থেকে উদ্ধার হইতে তবে আল্লাহ নেককার বান্দা হল যে অলি হল সম্পর্কে আল্লাহ তার ঘোষণা দিয়া রাখছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও কাল কিয়ামতের দিন সবে যখন ডরাইবা পেরেশান হইবা, এরা ডরাইতাও নাই পেরেশান হইতা নাই। এই সাইডে আর একটা এরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলাদা রাখি দিবা, বোধ গুলো গুলো আলাদা আলাদা হইবে। কিয়ামত ইলা নাই, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে হইব। জি বস এরা রাখি দিবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলাদা। এরা নজর টিলার উপরে যে জায়গাটা রাখবা, এই জায়গা নজর তৈরি এবং গুসা টিলা কিসিম দেখা সমস্ত হাসরের ময়দান ও হাসরের মাঠের সবে দেখবা। এর চেহারা থেকে নূর চমকিতে থাক। তখন নবী হলে শহীদ হলে, কারণ শহীদ হলেও মর্যাদা তো প্রতিষ্ঠিত। আমি সংক্ষেপে কইয়া পুরা পথ যাইয়া না, আশ্চর্যই পাই। এরা তো নবী না, এরা শহীদও না, এরা খেলায়। এর লাগি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত,
আল্লাহ হাবিবে ফরমাই কাল কিয়ামতের দিন মানুষের মাঝে একগুলো মানুষ যারা নবীও নাই, রসুলও নাই, নবীও নাই, শহীদও নাই, এরা এমন মর্যাদা হইব যেটা দেখিয়া খুদ নবী হলে শহীদ হলে আশ্চর্য হইবা, গ্রেপ্তার করবা, হিংসা করবা। শব্দ আমি এই শব্দ ব্যবহার না করিয়া কইলাম কিতা আশ্চর্য হইবা। মাথা নবী হলো সামনে হইতা হওয়া তো ঠিক নাই, আশ্চর্য হইবা। অর্থ উদ্ধার হয়েছে মাত্রই না, গ্রেপ্তার করবা মানে এখান না করিয়া আমি কইয়া আশ্চর্য এরা খাওয়া। তখন সাহাবায়ে কেরাম হলেও জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, এরা খালা, এরা পরিচয় দেখ। আল্লাহ নবী তো পরিচয় দিচ্ছেন না, বলছেন মানুষের মাঝে একগুলো মানুষ হয়েছে। আল্লাহ নবীকে পয়লা এরা সিফতা সব বর্ণনা করছে, পরে গিয়ে এরা পরিচয় দিচ্ছে। পয়লা আল্লাহ নবীকে ফরমায় এরা এমন একগুলো মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গায় বসবাস করে, কিন্তু তারা একে অন্যরে মহব্বত করে আল্লাহর বাস্তে। এই ক্ষেত্রে আমার রিয়াজি ফলের এবারটা হাদিস শরীফ তাহাব্বু বিরূহিল্লাহ, তাহাব্বু বিরূহিল্লাহ, আল্লাহর বাস্তে একে অন্যরে মহব্বত করে। এর মাঝে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, ব্যবসায়িক কোনো লেনদেনও নাই। এ কথা কই আল্লাহ রবি পরিষ্কার যে হইলে আত্মীয় স্বজন হইলে একে অন্য মহব্বত হয় না, কি ব্যবসার খাতিরে সম্পর্ক হইয়া মহব্বত হয়, এটা কোনো সম্পর্ক নেই। তাহলে আল্লাহ রবি ওটা। 2 নম্বরে আল্লাহ রবিকে ফরমাই এরা নূর টিলার উপরে খাওয়া থাকবা, এরা চেহারার মাঝে নূর চমকিতে থাকবে। ইন্না উজুহাহুম লানূরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, হাদিস শরীফের ইবারত। ইন্না উজুহাহুম লানূরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, এরা নূরের উপরে থাকবা, অর্থাৎ নূরের টিলার উপরে থাকবা, উঁচা জায়গা থাকবা। উঁচা জায়গার থাকবা ব্যক্তিকে তো সবে দেখবা, এক সমান জায়গা বুঝলে কিছুর মানুষের দেখবেন পিছনের সামনে আলাদা রাখে। এরপরে আল্লাহ দিবে ফরমায় যে কাল কিয়ামতের দিন মানুষ যখন সবে ডরাই দিবা, ডরাইবা আগে কিলা বুঝিলেন, আর পেরেশান হয়ে দিবা। এরা এটা ডরেও হইতো না, পেরেশানিও হইতো না। তিনটা সিফত বর্ণনা করছে। 4 নম্বরে আল্লাহ হাবিবে ও কোরআন আয়াতটা তিলাওয়াত করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পরিচয় দিলাইছে আল্লাহ হাবিবে। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন আর ওলি এখন সম্পর্কে এরা কোনো ডর নাই, ভয় নাই, এরা কোনো পেরেশানিও নাই। লা খাউফুন, তারা কোনো ডর ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো পেরেশানিও নাই, পেশাই নাই। আপনারা পরিচয় দিয়েছেন এখন, সাহাবায়ে কেরাম তো পরিচয় হয়ে গেছে। এই আয়াত যখন তিলাওয়াত করছেন তাইলে এই আয়াত কোরআন শরীফও উল্লেখ নাই এই কথা, কোন সময় ডরাইতা নাই অলি হলে, কোন সময় পেরেশান হইতা নাই, এটা উল্লেখ নাই। কিন্তু এই হাদিস শরীফও পরিষ্কার আছে, কাল কিয়ামতের দিন যখন সবে ডরাই দিবা, সব যখন পেরেশান হয়ে দিবা, এরা ডরাইতাও নাই, পেরেশানির মাঝে পড়তা নাই। কারণ এই সময় তো আল্লাহর আরশ ছায়া ব্যতীত অন্য কোনো ছায়াও থাকতো না, সূর্য নিকটে সবে ডরাই দিবা। তো এটা লম্বা বিষয়। এই সময় একগুলো পরামর্শ করিও এইবা আদম আলাইহিস সালামের কাছে, তাই আবুল বসর নানি মাতুই না আমার লগে কিছু মাতুক আদম সন্তান হলো আদি পিতা নাইনি, বাবা নাই, তাই
ওই তান্ডে গিয়াও কইবা আন্তা আবুল বসর, আপনি হইলা আদম সন্তান হলোর বাবা, আপনার সন্তান হলো যে এই অবস্থা ওর আসলে ময়দানো আপনি দেখলেন না। আপনি আল্লাহর কাছে সুপারিশ করোকা, সফাত করোকা, কেমন শুরু হয়ে যাক, বিচার আরম্ভ হয়ে যাক। বিচার আরম্ভ হয়ে গেলে তো একটা পয়সা লই দিব, মতই না কি ডাইন বা বাউ একটা পয়সা লই দিব। এই অবস্থা থেকে উদ্ধার হয়ে আদম আলাইসাল্লামে ফেলাও কইবা ও যে তার নিষিদ্ধ গাছের বল ইসলাম হাত কইয়া কইবা হায় ইদিন আল্লাহ আমার উপরে যেভাবে গুসা করছেন এর আগেও কোনো উপরে করছেন না, এর পরেও এইরকম গুসা করে করছেন না। আমি জানি না আমার কি অবস্থা হইব, নফসি নফসি। তবে ফেলা কইবা সফাতর লাগিয়া আইসো আমার কাছে, আমি তো সফাত খালি না, সফাত আমার না। তেন বাসিয়া দিবা নূহ আলাইহিস সালামের গেছে, কোন রেওয়ায়ত সরাসরি আছে ইব্রাহিম খলিলুল্লাহর গেছে। একেবারে সংক্ষেপ করিয়া আমি ইব্রাহিম নূহ আলাইহিস সালামের গেছে আইবা, তাই তো আদমের সানি তান দেখো শরীয়ত প্রাপ্ত সর্বপ্রথম নবী হইলা নূহ আলাইহিস সালাম। অতএব অতএব তান গেছে আইবা, তাই নইবা অপারগতা কইবা সফাত আমার নাই, তানোর লোক দিশ আছে, তান বেটার ব্যাপার উল্লেখ করিয়া তাই নয় পর্যন্ত নফসি নফসি কইবা। ফাঁসিয়া দিবা লাউগি ইব্রাহিম খলিলুল্লাহ গেছে, তাই খলিল আল্লাহ দুস্ত লাউগি তান গেছে আইবা, এগুলো ইব্রাহিম খলিলুল্লাহ গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ কইবা সফাত আমার নাই, আর তানোর লোক দিশ আছে, তাই না উল্লেখ করিয়া শেষ পর্যন্ত কইবা নফসি নফসি। ফাঁসিয়া দিবা মোহাম্মদুর ফাঁসিয়া দিবা মুসা কলিমুল্লাহ গেছে, এই আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে লাউগি তান গেছে। যদি মুসা আলাইসাল্লামেও ঠিক ওলা জবাব দিবা, ফাঁসিয়া দিবা ঈসা আলাইসাল্লামের গেছে, ঈসা আলাইসাল্লামেও ঠিক ওভাবে জবাব দিবা। আমি সংক্ষেপ করি আর ফাঁসিয়া দিবা যাওগি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর হাবিব যদিও আমি সংক্ষেপ করেছি, আদম আলাইসাল্লাম থেকে লইয়া ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সবে দাসদারি কিচ্ছা কইছেন জানি জি কিচ্ছা কইছেন, অপারগতা প্রকাশ করছেন, নফসি নফসি কইছেন। আল্লাহর হাবিবে এটা কিচ্ছু কইতা না, আল্লাহর হাবিবে এটা কিচ্ছু কইতা না। আমি এত মিনিট যাইয়া হাজিরিন, আল্লাহর হাবিবে ছোট্ট একটা বাক্য জনগণ, দুইটা শব্দের দ্বারা আল্লাহর হাবিবে হলো মাইমা। এটা আদম আলাইসাল্লাম থেকে লিয়া ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত কিচ্ছা কাহিনী কোনো কিছু উল্লেখ করতেও না। আল্লাহ হাবিব হলো আনা লাহা, আনা লাহা। এর অর্থ বাংলা এবার ঠিক হুবহু বাংলা হইব যে এই জন্যই আমি, অর্থাৎ তুমি তো নেইছো সফায়াতর লাগি, সফায়াতর লাগি তো আমিও খুব সুবান, সফায়াতর ইজাজত আমার, সফায়াতর পারমিশন আমার, আমি সফায়াতকারী জি আনাল্লাহ। এরপরে আল্লাহ হাবিবে কিভাবে সফায়াত করবার লম্বা বিষয়, আমি এখানে যাইয়েন না। তো কেয়ামত আমি ওখানে বুঝাইতাম চাইছি, তা অত সোজা ব্যাপার নাই, বোধ না। এরপরে আল্লাহ হাবিবে সফায়াত করবা যেটা, এটার নাম হলো সফায়াতে কুবরা। সফায়াতে কুবরা এটা আদম আলাইসাল্লাম থেকে লইয়া কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সব নবী রসুল সব সফায়াতের মুহতাজ হইবা, অর্থাৎ এই সফায়াত ব্যতীত কেয়ামত শুরু হইতে নাই। আল্লাহ হাবিবের সফায়াত ব্যতীত কেয়ামত শুরু হইতে নাই। আমি সময় আল্লাহ তো কাহারিয়ত গালিব থাকবো, গুসার মধ্যে থাকবা। তাহলে তো এক সময় জিজ্ঞাসা লিমানিল মুলক লিয়াও, আজকের বাদশাহাত খা, তারপর সারা আসেনি কইতে জবান লক্ষ না করো। আল্লাহ নিজে থেকে জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। জি তো কিয়ামতের হলে হইব বহুত লম্বা বিষয়। আমি এটা মাঝখানে ছাড়িয়া বোধটা ছাড়িয়া সবটা ছাড়িয়া যাইয়া, বোধটা নাই সবকিছু ছাড়িয়া আমি যখন আগে কইয়া ইসলাম আল্লাহর নেককার বন্ধা হলোর কথা যে তারা খাই কিয়ামতের দিন মোহব্বত রাখলে এরা কিতা করবা। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাব, বিচার হয়ে যাব, ব্যস্ত এখন ব্যস্ত যাইবা কি দুজক কি এখন দুজক যাইবা। এদিকে আল্লাহর মনসা
হলো যে একগুলো মানুষরে অন্যর দ্বারা সুপারিশ করাইয়া দুজক থেকে বার করিয়া ব্যস্ত আত্মা আল্লাহ মনসা তাই বলো আমল ঘুরিয়া ব্যস্ত কঠিন বুঝি আপনার দেয়া না। তখন আর এইটাই তো আল্লাহর মনসা এইটা আর আল্লাহ দুজকর দারোগারে ডাকিয়া কইবা এরা রে সাথে তাড়াতাড়ি করিও না, অর্থাৎ একশো শুরু করো তবে উড়াউড়ি করিও, তাড়াতাড়ি করিও না, আস্তে আস্তে। এই পর্যায়ে কেবল ফানি এক পর্যন্ত যদি দিব ওই সময় ও আল্লাহর নেককার বান্দা হল, সালেহীন হল, গুসকুতুব আবদাল হল, যারা তারা আল্লাহর দরবারে হাজির হইবা, তারা তো নিজেরা নাজাত পাই দিছে, মাত্রই না, তারা নাজাত পাই দিছে। আল্লাহর দরবারে হাজির হইয়া আলোচ করবা, আল্লাহ অমুক 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 আমার ভাই বিরাদর, দুনিয়াতে একসাথে চলছি, নমাজ পড়ছি, রোজা রাখছি, সপ্তাহ একলগে করছি, আজ ভাগ্যের বিড়ম্বনা দুজকি বনি গেছে আমার ভাগ্য, আল্লাহ দুজক থেকে বার করিয়া ব্যস্ত দিলাম। ও তারা সাফাত খালি হইয়া করা হইবা, এই সময় আল্লাহ পারমিশন দিবা, কারণ আল্লাহর মনসা এগুলো হ্যাঁ অন্য দ্বারা সুপারিশ করি বার করিয়া আল্লাহ দুটা শর্ত দিবা, কইবা যাও চাইছো যারা অন্তর একদিনের পরিমাণ ইমান আছে জি আর পরিচয় এই পরিচয় হইল মহব্বতের পরিচয়, মহব্বত। যারা অন্তরে একদিনের পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা দুজক থেকে ডাকদি বার করিয়া ব্যস্ত লইও। এই শর্ত মোতাবিক যা পাইবা, হাফিজে কোরআন 10 জনের দেওয়া, এটা কোনো সংখ্যা নির্ধারিত নয়, তা বল ও 2 শর্তের ভিতরে যা পাবো ডাক দিবার ভরিয়া লইয়া এইবার ব্যস্ত আই আল্লাহ দরবারে আরো করবো, আল্লাহ তোমার হুকুম পালন করছি, যা পাইছি লইয়াছি। পরবর্তীকালে আলমে আবার বাঁচিবা যাও, যার অন্তর আধা দিনার পরিমাণ ইমান আছে, তাহলে তো একদিনার হইছে না, এবার হইব আধা দিনার পরিমাণ ইমান, যারা অন্তর আছে পরিচয় বা তারা ডাক দিবার হইলিও ওইবা আইয়া আবার আল্লাহ দরবারও আরো করবো, আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রেফাইছি লইয়াইছি। পরবর্তীকালে আলমে আবার ফাঁসিবা যাও, যার অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় ডাক দিবার হইলিও। এটা মহব্বতের থাকা কতটুকু করতে পারে, কাল কিয়ামতের দিনে এরা ফেলাইয়া দিতে নাই। আল্লাহ আল্লাহর সাথে যদি মহব্বত জুড়তে পারে, প্রধান না কাজটা কাল কিয়ামতের দিন আসতে গেলে এরা ফেলাইয়া দিতে নাই, মোট কথা। তো হাদিস শরীফ আমি আগেও কইছি লম্বা, এরপরে রইবা একগুলো ইমানদার, ইমান আছে কিন্তু এরার সাথে সম্পর্ক নাই, মহব্বত সম্পর্ক নাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ফরমাইবা, এখন আমার বাড়ি এসে, বাড়ি বুঝুন তো, এখন আমার বাড়ি এসে ও কিলা আল্লাহ বার করবা, এটা লম্বা বিষয়। আমার দেখার উদ্দেশ্য এখানে কই গেছি, বুঝাইছে নিজে ভালো মানুষের লগে লোক ধরলে কি ফায়দা, ওখানেও আমার উদ্দেশ্য লাগি মাঝখান ওখানে কইলাম ও রয়েছে আদি শরীর লম্বা কিয়ামত সম্পর্কে তার সবুর রয়েছে। তো যাই হোক, ও আপনারা মহব্বত করেন, এটা বেকার দায়িত্ব নাই, আল্লাহ আপনারা যারা দেখা ইসালে সব। আমি লম্বা করতাম না, দীর্ঘ রাইট হয়েছে। আমি আসলে এই সিজনও 8টা সিজনের মধ্যে ইলা টাইমে ওয়াজও করছি না, 1টা 2টা ছুরি করি। তো ইসালের সব সম্পর্কে সংক্ষেপে কইলে, ইসালের সব হইল সব পুষাইয়া দেওয়া, আর মধ্যেখান হল ইসালের সব হইতে নেক আমল করিয়া মধ্যেখান হল রূপে বক্সিয়া দেওয়া, নেক আমল। এটা আবার 2 কিসিম হইতে পারে, এবাদতে বদনি হইতে পারে, এবাদতে মালি হইতে পারে, শারীরিক এবাদত দ্বারা হইতে পারে অথবা মাল দ্বারা হইতে পারে।
আহলে সুন্নাতুল জামাতের ইজমা, অর্থাৎ সাইরো মযহবের ইজমা, সম্মিলিত মত, একমত, যে ইবাদতে মালি এবং ইবাদতে বদনির দ্বারা মুর্দেগান হল উপকৃত। আহলে সুন্নাত সাইরো মযহব, একমাত্র মুতাজিলা ব্যতীত। এটা নয়া কিছু নয়, চাব গেল যে অনেকে মাঝখানে ফাঁকে ফাঁকে সুযোগ পাইলে গান্ধী জেলা পেছন কইনি, এটা নয়া আরম্ভ হয়েছে বেদাত। শুনতে পারো কোন জানি, কিন্তু এটা বেদাত না, এটা দাঁত আছে। এটা আল্লাহ রবিবার জমানা থেকে চলিয়ে আস, নয়া কিছু নাই, নয়া কিছু নাই। এর লাগি এটা সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আছে, ইমাম শাফির ফতোয়া আছে, ইমাম মালিকের ফতোয়া আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া আছে। না, আমার ফতোয়া নাই, এটা আমার লাগান নাই, ইজবানার নাই, ইসলামের প্রথম ফতোয়া আছে। এর লাগি আমি সাইডও মজা। তবে হ্যাঁ, যে কথাটা সত্যি, এটা হইল প্রথম অবস্থায় ইমাম শাফি আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবাদতে বদনি, শারীরিক এবাদত দ্বারা মুর্দেগান উপরে সব রেসানি করার পক্ষে আসলাম না। পরবর্তীতে এর জন্য একমত হয়ে গেছে যে এবাদতে বদনি এবাদতে মালিয়ার লাগি এটা ইজমা হয়ে গেছে। ইজমা মানে সাইরো মযহবত একমত হয়ে গেছে। এখন রইল এবাদতে মালিক কিতা আর বদনি কিতা, মাতই না, আর ফায়দা কিতা। ওখানে এখন সংক্ষেপে করবো, আমি লম্বা করতাম। এবাদতে মালিক ফেলাও বলল, আমি সাইরো মযহবত যেটা সারাংশ হইয়া বিস্তারিত আলোচনা করার সময় না, আপনারা মনে হয় খাইছই না, শুনিও খাইছই না, এর লাগি দেরি করতাম না। এবাদত পয়লা হইল মুর্দেগান হল লাগি দোয়া করা, মাতই না, মাগফিরাতের দোয়া করা। এটা আজকাল শুরু হয়েছে নি মাতুকা, এটা আল্লাহ রবিবে করছেন জানি মুর্দেগান হল এই সাহাবায়ে কেরাম হল করছেন জানি, করছেন। অন্যরা আমল দ্বারা মুর্দেগান হল উপকৃত হয়। আল্লাহ রবিবে জমানা কইয়ার আমি এখানে সংক্ষেপে কইয়ার, এক সাহাবী আইয়া লিখাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ কথা কিন্তু নাই, আমি কি তার পক্ষ থেকে হজ করতাম পারি? আল্লাহ রবিবের জবাব না দিয়া, তাকে সরাসরি জবাব না দিয়া লিখাইলা, তোমার বাবার ঋণ থাকলে তুমি এটা পরিশোধ করলাই না মনে নেই বলে, ইয়া রাসূলুল্লাহ করলাম মনে। আল্লাহ রবিবে ফরমাইন, তাইলে তোমার বাবার উপরে ফরজ আসলো, তুমি আদায় করো। হি মৃত ব্যক্তি এইটা করলানি, কানা ওলাদে করছেন, অন্য করছে, মাতই না। আরো সাহাবিয়া অর্থাৎ মহিলা ইয়া দিকে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে খরচ, কিন্তু তাই তো সারির উপরে বইটা পারতাম জয়ীফ, আমি কি তার পক্ষ থেকে হজ করতাম পারি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রবিবে পারমিশন দিলাম যে হজ্জে বদল করুন, যে কি হজ্জে বদল অন্য পক্ষ থেকে। এটা 10 পৃষ্ঠা দলিল দেওয়া লাগবে, আমি সংক্ষেপে বুঝাইতাম পারছি নিতে, এটা নয় আনা, এটা ফুলিয়া কি আমরা দেশ উরুস হিসেবে আগে চলতো, এটা ফার্সি শব্দ, যেহেতু একসময় আমরা দেশ ফার্সি ভাষা আসলো রাষ্ট্রীয় ভাষা উরুস, কিন্তু এখন উরুস কইতে তো এটারে উরুস শব্দ তো ঠিক রয়েছে, কিন্তু এটারে বিকৃত করি বিষয়। আজকাল উরুস কইলে বোঝা যায় বেটাইন বেটিন মিলিয়া গান বাজনা নাচানাচি, জি আরো বহুত কিছু ইচ্ছা করে কলুষিত করে দিছে। তো ইসালে সব ফেলাতে হইল দোয়া করার মধ্যে কেন, এরপরে আবাদতে মালির মাঝে লেখছই যে সৎকা ফেরাত করিয়া মধ্যে কেন রূপে বসিয়া দেওয়া। আল্লাহ হাজাল কিয়াস সিন্নি সালাদ করিয়া মানুষরে খাওয়াই, উদ্দেশ্য না নিয়ে সব মধ্যে গানগুলো রূপে বসিয়া দেওয়া, জি এতে মধ্যে গানগুলো উপকৃত। এরপরে যারা আল্লাহ তৌফিক দেন, মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার লাগে কোরবানি করেন জানি, জি কোরবানি করে। বহুত আসুন মা বাপে হজ করছেন না, উমরা করছেন না, মা বাপ মারা গেছেন, উমরা করেন, হজ করেন, যারা তৌফিক দেন করেন জানি, এখন কি করেন।
এটা এবাদতে মানবি। আচ্ছা, আমার প্রশ্ন হইল, যদি এটা কোনো কামও লাগে না, এটা বেকার হইয়া থাকে, তাহলে এটা অত টাকা মুফতিয়াকে করবো নি? কি বুঝা তো তাকেই দিলে তো চিন্তা করা তো তুমি জানো না, দিকার এবাদতে বদনি লেফসই শারীরিক নমাজ, রোজা, কোরআন শরীফ তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকারিতা ইত্যাদি নেক আমল করিয়া মধ্যেখান হলো রূপে বসিয়া দেওয়া। এতে মধ্যেখান হলো উপকার হয়। এই উপকার হয়, তার মানে হইল মধ্যেখান হলো গুনাহ খাতা মাফ হয়। গুনাহ খাতা মাফ হয় কিলা হয় ওখানটা বুঝেইবার লাগিয়া হাদিস শরীফের একটা অংশ আমি কইব। হাদিস দেখলাম আল্লাহ রাব্বিবে ফরমায়, এই উম্মতের মাঝে এক গুরু মানুষ দুনিয়া থেকে বিদায় হইবা, কবর যাইবা গুনাহ খাতা লইয়া। এর মধ্যে থাকি এক গুরু মানুষ, কিছু সংখ্যক মানুষ সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন বেগুনা হইয়া পাকসা হইয়া গিয়া হাসর ময়দানে আল্লাহর সামনে খাড়া হইবা। এখন আমার প্রশ্ন হইল, মারা যাওয়ার পরে তাই কোনো আমল করছেন নি? গুনাহ খাতা লইয়া গেছেন, বেগুনা হইলা কিলা মাথুই না? এই প্রশ্ন হয় না? না, মারা যাওয়ার ফলে কেউ আমল করতে পারবা না। তিরমিজি শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাতি। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। ইল্লা ইলা সালাসাতি, কিন্তু তিনটা রাস্তা তার লেগে খোলা থাকে। ওটাই মারা গেছেন, এটা হইল সৎকায় জারিয়া অথবা ইলিম অথবা নেককার সন্তান, যারা নিজের মা বাবুর লাগি দোয়া করে। তাই মারা গেছেন, নেককার সন্তান রাখিয়া গেছেন, তারা নেক আমল হল করিয়া বসিয়া দিছে মা বাবুর উপরে। এতে মা বাবুর গুনাহ খাতা মাফ হইছে। ওদিক থেকে আইসে, ওদিক থেকে মিটছে। এক সময় বেগুনা হয়ে গেছে, পাকসা হয়ে গেছে, যেহেতু মারা যাওয়ার পরে আর গুনাহ খাতা বাড়েন না, এক সময় শেষ হয়ে যাব। এরা বেগুনা হয়ে দিবা, পাকসা হয়ে দিবা, এরা গিয়ে খালি কিয়ামতের দিন আসল ময়দান গিয়ে আল্লাহর দরবারও বেগুনা হইয়া খারাপ হইবা। ওটা আল্লাহর দিকে ভাব পাইছে খুব গাছ সেইটাই ফায়দা, যে এই সালে সব করলে ফায়দা হয় না তুকা। ও কারণে আমরা এই সালে সব করি, মধ্যে গান হল উপকৃত হইল, তার গুনাহ খাতা মাফ হয়। গুনাহ খাতা হুকা মাফ হয়। এর লাগিয়ে আমি শেষ করি আর ও কথাটা হইয়া, আমরা প্রত্যেকেই তো মা বাবা আছেন না, দাদা দাদিও আছেন, মা বাপ যারা হারাই দিয়েছেন, মা বাপে বড় মায়া করি পালিয়েছেন না, প্রত্যেকে মা বাপকে ইয়াদ করা দরকার। সৎকা, আচ্ছা গরিব যদি হয়, ধনী হইলে সৎকা খয়রাত করবো, সিন্নি সালাত করবো, উমরা করবো, হজ করবো, কুরবানি দিব। আমি বললাম গরিবও যদি হয়, গরিবও যদি হয়তো নমাজ, রোজা, কোরআন শরীফ, তিলাওয়াত, দুরূদ শরীফ ইটা করতে টাকার প্রয়োজন নেই। নেক্ষা রয়েছে, নেক্ষা আমল নমাজ পড়তে পারতো, রোজা, কোরআন শরীফ, তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার এই সমস্ত করিয়া বসিয়া দিব। এখন আমি একটা প্রশ্ন রাখিয়া শেষ করিয়া, এখন যে বাচ্চান ধরে মুসলমানিও শিখাইতে না, নমাজ জানে না, কোরআন শরীফ পড়া জানে না, দুরূদ শরীফ পড়া জানে না, খাড়া হইয়া সিসি করে, এটা বাচ্চান যদি 1 কোটি 2 কোটি 3 কোটি রাখিয়া যাইতে মারা যাওয়ার হলে কিছু ভাইবানি কি? তাহলে আমার শেষ কথা হইল, আল্লাহর ওয়াস্তে বাচ্চান্তর প্রতি খেয়াল করুকা, বাচ্চান্তরের মুসলমানি শিক্ষা দেউকা, নেককার হিসাবে রাখিয়া এইবার চেষ্টা করুকা। হয়তো কাল কিয়ামতের দিন এই বাচ্চার ওসিলায় নাজাত হয়ে দিবা। কি নিজের স্বার্থ আছে না? কি তুমি যে করায় আমি খুশি হইয়া রিলাইজ রাখিও, দেখছেন কইতা হেনছেন কইতা না। এখানে তো বড় গুলোর ওলা অবস্থা বলেছে যে নমাজ পড়েন বাচ্চাই, নমাজ নাই, গরু নমাজ নাই, তাই মসজিদ দায়িত্ব বাচ্চাই জোয়ান হল পূজার দায়িত্ব। হ্যাঁ বলেন না মাতিলা না, থেকে আর পরিণতিটা হইলেই হইয়া শেষ করিয়া হাদিস শরীফের এই অংশ কইতাম চাইতাম না, কইলেই আল্লাহ রাব্বি এর ফলে ফরমাইল তো একগুলো নাজাত পাইবা নেককার সন্তানের ওসিলায়। আরো গুলো মানুষের কথা আল্লাহ রাব্বি ফরমাইল, দেখাল কিয়ামতের দিন
আওলাদের কারণে আখটি দিবা না, আওলাদের কারণে আখটি দিবা, জবাব দেওয়া লাগবে। এগুলোর পরিচয় হইল ও বাচ্চান্তর হক যারা আদায় করবে না, বাচ্চান্তরে মুসলমানই শিক্ষা দিচ্ছে না। পরবর্তীতে বাচ্চা বালিক হওয়ার পরে, বুঝদার হওয়ার পরে নিজের থেকে যদি শিখে না, তাহলে খালি কেমন তো দিন আঁকিব না, সে যখন আঁকি দিব ছাড়াই দিব নি মা বাপে, না, তার হক আদায় করছে না। তখন এ সরাসরি নালিশ করবো, কই বললা আমার মা বাপে আমাদের মুসলমানের শিক্ষা দিছই না, না হুজুবিল্লাহ, ও আঁকি দিবা, জবাব দেওয়া লাগবে। আর জবাব দিয়ে দিতে পারবানি জি, তাহলে আমাদের বুঝার তৌফিক দরকার, আমল করার তৌফিক দরকার। বাচ্চান্তর ভাই খেয়াল করুন, জানি সাবকল খেয়াল করবো আছে বাচ্চান্তর প্রতি, মুসলমানের দিকে নাই, দুনিয়াদারির দিকে আছে। আজকাল তো 4 বছর বয়স হইলে হিসাব করিয়ে স্কুলে ভর্তি করে দেয়, তখন কোনো বক্তব্য নাই। এখন স্কুলে আসেনি কলমা শিকার ব্যবস্থা, নমাজ শিকার ব্যবস্থা, যে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা নাই। এটা বড় আমার নমাজ বড় মসজিদ আইবানি, এখনো আইতরা না। আর এটা যদি 2 কুড়ি 3 কুড়ি রাখিয়া দেয় না, আপনি কিছু হইবানি। নিজের স্বার্থটা খেয়াল করেন, জানি তো স্বার্থ করিব ইসালে সবর মহফিল করার, কারণ অলিয়াগুলো তো ইসালে সব সবসময় চলবো। সাজেলা সাবরি কেন বন্ধ আছে নি এখন দিন, কি আমার ওয়ালি সাবর ইসালে সবর মহফিল করছেন এখন দিন বন্ধ আছে। আগামী তো 15 তারিখ এমনি তো আনুষ্ঠানিক ভাবে আছে, কিন্তু এমনি সবসময় আছে জি, এটা বন্ধই তো নাই। আমরা তো সবার এলাকায়, আমরা তো বললে এইরকম সামিয়ানা টাঙ্গাইয়া ইসালে সবর মহফিল কেউ করতো না। নিজের বুঝটা যদি রাখার নোটা বলে আমার তো নেকি দরকার আছে, তাইলে নেকি ভাইবার 3টা রাস্তা। কোটা মারা যাওয়ার পরে নেকি ভাইবার 3টা রাস্তা, সৎকায় জারিয়া অথবা ইলিম অথবা নেকা সন্তান। এই 3টার মাঝে সবচেয়ে সহজ হইল আওলাদ, নিজের আওলাদ। গরিব মানুষের তো সৎকায় জারিয়া রাখতে পারত না, টাকা পয়সার দরকার নেই, কিছু করতে হইলে টাকা পয়সার দরকার। ইলিম এটা তো আরো সীমিত, 1000-200 জন পাইবা যে তাই নিজে আলিম আরেকগুলোর ইলিম শিক্ষা দিছে। আওলাদ তো আল্লাহ দিছেন না, ধনী থেকে গরিবের আওলাদের সংখ্যা বেশি আছে। তাই নেক্ষার হইতে হইব, এমনি হইলে 2-4 কুড়ি হইলেও হইতো না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখো, আমল করার তৌফিক দেখো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদের মাফ করে দাও, আমরা মা বাপকে মাফ করে দাও, তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের ওসিলা ইয়াত্রাফের মধ্যে গান আপনাদের মাফ করে দাও বলে রহমত করবো। আল্লাহ এই সমস্ত কিছু আজকে সব কিছুর সবরে তুমি এই মধ্যে গান আপনার রূপে পৌঁছাই দাও। আল্লাহ তোমার অলির রূপে পৌঁছাই দাও। আল্লাহ তোমার অলির ওসিলায় আমরা মধ্যে গান আপনাদের মাফ করে দাও। জিন্দা আপনার এই ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও, গলে বারে শান্তির জিন্দগি নসিব ফরমাইও। আল্লাহ কাসুরি যতদিন আমরা হায়াতে রাখো ইমানের রূপে সাবিত হতো রাখিও। আর দয়া করি মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ আমাদের বাচ্চান্তরে হেদায়েত নসিব ফরমাও, নামাজি আমলদার বানাই দেও আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام